আপনার বাজেট কি 15,000 টাকার মধ্যে থেকে 25,000 টাকার মধ্যে? আর আপনি কি এই মুহূর্তে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে একটু দাঁড়ান ভাই। আজকের ভিডিওটি না দেখলে আপনার কষ্টের টাকা জলে যেতে পারে। কারণ আজকে আমরা এমন 5টি মোবাইল বাছাই করছি যেগুলো পারফরমেন্স, ক্যামেরা আর ব্যাটারি একেবারে দুর্দান্ত। আর সবচেয়ে বড় চমক থাকছে ভিডিও শেষে, যেখানে 1 নম্বরে থাকা মাত্র 15,000 টাকার মধ্যে ফোনটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আরও অনেক দুর্দান্ত ফিচার্স রয়েছে। তো তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝে যাবেন এখনকার বাজার হিসেবে আপনার জন্য কোন মোবাইলটি বেস্ট। চলুন ভিডিওটি শুরু করা যায়। আমাদের তালিকায় 5 নম্বরে থাকছে রেডমি নোট 15। যারা প্রিমিয়াম লুক আর কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এটি সেরা। এতে পাচ্ছেন 6.7 ইঞ্চির দারুণ অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে Helio G100 Ultra, যা দিয়ে গেমিং হবে স্মুথ। আর সাথে থাকছে 6000 mAh এর বড় ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এই ফোনটি দাম পড়বে 21,000 থেকে 23,000 টাকার আশপাশে। তালিকায় 4 নম্বরে আছে স্যামসাং প্রেমীদের জন্য স্যামসাং গ্যালাক্সি M36। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো 6.7 ইঞ্চির 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। যারা মুভি দেখতে বা কন্টেন্ট উপভোগ করতে ভালোবাসেন তাদের চোখ জুড়ে যাবে। সাথে 5000 mAh এর ব্যাটারি আর 50 মেগাপিক্সেলের চমৎকার ক্যামেরা। সবচেয়ে মজার ব্যাপার হলো এতে পাবেন টানা 6 বছরের সফটওয়্যার আপডেট। এর দাম পড়বে প্রায় 23,000 টাকার কাছাকাছি। এই বাজেট রেঞ্জের ভিতরে যারা গেমিং মোবাইল চাচ্ছেন তাদের জন্য তালিকায় 3 নম্বরে থাকা মোবাইলটি সব থেকে ভালো হবে। 3 নম্বরে রয়েছে মোটোরোলা মোটো G67 পাওয়ার। এর ব্যাক প্যানেলে রয়েছে ভেগার লেদার ফিনিশিং থাকায় দেখতে আরও দামি লাগে। প্রসেসর হিসেবে এটা দেওয়া রয়েছে 4 ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন 7S Gen 2, যা এই বাজেটে উড়াধরা পারফরমেন্স আর গেমিং দেবে। আর ব্যাটারি লাইফ নিয়ে কোনো চিন্তাই নেই, কারণ এতে রয়েছে 7000 mAh এর ব্যাটারি ও 30 ওয়াটের চার্জার। বর্তমানে এই প্রাইস প্রায় 24,000 টাকার কাছাকাছি। যারা ক্যামেরা এবং বাজেট ফ্রেন্ডলি গেমিং মোবাইল চাচ্ছেন তাদের জন্য এই মোবাইলটি সব থেকে ভালো হবে। আমাদের তালিকায় 2 নম্বরে জায়গা করে নিয়েছে Realme C85 Pro। রিয়েলমি সবসময় তাদের ডিজাইন এবং স্টেবিলিটি ধরে রাখে। এতে পেয়ে যাচ্ছেন 7000 mAh এর ডায়নামো ব্যাটারি এবং সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এতে পেয়ে যাচ্ছেন 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট তো থাকছে। প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 685, যা লং রান এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য খুবই স্টেবল একটা প্রসেসর। এতে দাম শুরু হচ্ছে 21,500 টাকা থেকে এবং দাম 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এবার আমাদের তালিকায় সেই 1 নম্বর ফোন, যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। মাত্র 15,000 টাকার মধ্যে 4GB র্যাম হওয়ার সত্ত্বেও এর প্রসেসর হিসেবে দেওয়া রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট। প্রসেসরের কারণে আপনার ডেইলি লাইফের সব কাজ, ফেসবুকিং, ইউটিউবিং সব কিছুই হবে একদম পানির মতো, কোনো ল্যাগিং ছাড়াই। আপনারা ফ্রি ফায়ার খেলতে পারবেন নিমিষেই। এই চড়া দামের মাত্র 15,000 টাকায় ওপ্পো আর যা যা দিচ্ছে তা সত্যি অবিশ্বাস্য। এই 5টি স্মার্টফোনের মধ্যে আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কোনটি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।